আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কিভাবে টমেটোর ডাল রান্না করতে হয়। আমি নিয়েছি 5টা টমেটো, 1 কাপ মসুরির ডাল। এখন আমি ডালগুলো ধুয়ে নেব আর টমেটোগুলো কেটে নেব। ডাল ধুয়ে আমি চুলায় উঠিয়ে দেব। এই দেখেন, ডালটা আমি ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আমার ডালটা ডালের পানিটা বলক উঠলেই আমি ফেনা সারিয়ে আমি একে অন্য উপকরণগুলো দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ডালটা বলক উঠে গেছে, এখন আমি ঢাকনা উঠে নেব। এখন আমি এখানে 4টা মরিচ এভাবে হালকা মুখ ফেলে নিয়েছি, এভাবে দিয়ে দেব। আর দিয়ে দেব লবণ কতখানি। আমি রসুন কেটে দিতাম, এ পর্যায়ে দিব না, আজকে দিব হলো রসুন পেস্ট ডালের ভিতরে। এখন আমি ঢেকে দিব সেদ্ধ হওয়ার অপেক্ষা। দেখেন, আমার টমেটো কাটা হয়ে গেছে, এরকম করে কেটে নিয়েছি। এরকম করে কেটে নেবেন। ঢাকনাটা উঠিয়ে নিব আমি। ডাল আমার হাফ সেদ্ধ হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দেব। আবার ঢেকে দেব। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। হালকা একটু পানি আছে, আমি এখন এর ভিতর দিয়ে দেব 1 চামচ হলুদের পাখি। আমি ওরম দিয়ে ঘুটে নিব। এখানে আমি ডাল ঘুটনি ব্যবহার করলাম না, যেহেতু কড়াইতে রান্না করেছি, তাই আমার ডালটা ঘোটা হয়ে গেছে। দেখেন, ডালটা গলে গেছে। এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন পেস্ট। এখন আমি পানি দিয়ে দেব। আমার পানি দেওয়া হয়ে গেছে, পরিমাণ মতো আমি পানি দিয়েছি আমার যতটুকু লাগবে। আমি যেরকম করতে চেয়েছিলাম তার জন্য। আমি পাতলাও করব না, ঘনও করব না। এর জন্য আপনি যে পরিমাণ যেরকম রাখতে চান, ঘন রাখতে চান বা পাতলা রাখতে চান, আরও পানি দিতে পারেন। এখন আমি দিয়ে দেব, আমার শাশুড়ি যেহেতু ঝাল খায় বেশি, এর জন্য তার জন্য 4টে মরিচ দিব আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব।
বাচ্চারা ঝাল খায় কম, সে ঝাল খায় বেশি, এর জন্য তার জন্য দিয়ে দিচ্ছি 4টা মরিচ। তার লাগলে সে ওই মরিচগুলো নিয়ে নিবে। দেখেন ডালটা আমার বলক উঠে গেছে। দেখেন আমি ডালটা যেরকম রাখতে চেয়েছিলাম সেরকম প্রায় হয়ে গেছে। আমি এই পর্যায়ে ডালটা আমি বাগার দিব। এখন আমি তেল দিয়ে দিব। 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। বড় একটা রসুন, আমি এখানে পেঁয়াজ দিব না, রসুনটা ভালোভাবেই করে নেব, বাদামি কালার করে নেব রসুনটাকে। রসুনটা আমার হয়ে গেছে। এখন এটা জিরা আর ওটা হলো রাঁধুনি, এটা দিয়ে দেবো। এখন আমি ডালটা দিয়ে দেবো। দেখেন প্রিয় দর্শক, আমার টমেটোর ডাল রান্না করা হয়ে গেছে। ধোঁয়া উঠতেছে, দেখতে কি লোভনীয় লাগতেছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও ঠিক সেরকমই সুন্দর হয়েছে। নিশ্চয়ই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার রান্নাগুলো ফলো করবেন। আজকে এ পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।